দেখুন বন্ধুরা, আমি মাছ ধরার জন্য জাল বসিয়েছি। মাছও ধরেছে, সঙ্গে একটা সাপে ধরেছে। আমি অলরেডি সাপটাকে হাত দিয়ে ধরেছি। দেখুন মোটামুটি ভালো মাছ ধরেছে, বাট এই সাপটি আমার মাছগুলোকে খেয়ে ফেলছে এবং আমার জালটাকে নষ্ট করেছে, যার কারণে একে শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। দেখুন আসলে খুব রিস্ক করে, এখনও বেঁচে আছে, দেখুন নড়তেছে কিন্তু। তারপর আমি রিস্ক নিয়ে ধরে রয়েছি আপনাদের দেখানোর জন্য। দেখুন আমি এই সাপটিকে জাল থেকে বের করব। বাবায় নড়িস না, সে অনেক চেষ্টা করতেছে। দেখুন উফ কি শক্তি! এই ছেড়ে দে, ছেড়ে দে, ছাড়তেছে না। সে অনেক প্যাঁচ ধরে রয়েছে, যার কারণে আমার টানতে শক্তি লাগতেছে। দেখুন ও কিন্তু জিভে বের করতেছে, ও বুটি বের করতেছে, তার মানে সে এখন জিভে বের করতেছে। দেখুন আসলে অনেক রিস্কে কাজটি করতেছি আমি আপনাদের দেখানোর জন্য। দেখুন ভিডিওটা দেখুন আমি কিভাবে চেষ্টা করছি। এক হাতে মোবাইল ধরেছি, যদি আমার সঙ্গে কেউ নেই, তারপর আমি চেষ্টা করতেছি। আসলে বুঝতে পারতেছি না যে কীভাবে খুলবো। আমি আরেক হাতে মোবাইল সহকারে পেছানোর খোলানোর চেষ্টা করতেছি। যদি আপনারা দেখতে পাচ্ছেন না, আমি আমার কাটা ফুটিয়ে দিয়েছে অলরেডি, জানি না কী হবে। হ্যাঁ, আমি অলরেডি খুলতে সক্ষম হয়েছিলাম, অলরেডি আমার কাটা ফুটেছে। আশা করি যে কাটাটা আটকিয়ে নাই। জানেন না এটি সাপ, এই সাপের মনে হয় বিষ নেই। তারপর আমি অনেক রিস্ক নিয়ে কাজ করতেছি। দেখুন আমি পা দিয়েও খোলানোর চেষ্টা করতেছি, তারপর খুলতেছে না। উফ কি শক্তিশালী! আসলে কাল্পনিক বিষয় আর বাস্তব বিষয়টা অনেক কঠিন। আমি পা দিয়ে হাত দিয়ে খোলানোর চেষ্টা করতেছি। দেখুন আবার সে অতি সাকসেস হয়েছে। দেখুন অনেক বড় সাপটি আমার থেকে, সে জিভা বের করে আমাকে মারানোর চেষ্টা করতে, আমি ছেড়ে দিলাম। দেখুন সাপটা চলে যাচ্ছে, দেখুন ও আমার দিকে তাকিয়ে আসতেছে। এই আমার রক্ত বের করে দিয়েছে দেখুন হাতে অলরেডি। আপনারা কখনোই এরকম সাপ ধরার চেষ্টা করবেন না, আসলে এটা খুব রিস্ককর ব্যাপার, জানি না কি হবে। আসলে খুবই একটি রিস্কের কাজ করলাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন, এতে আমি খুশি হব। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।